আচ্ছা, তো স্কেচআপের আমরা যদি সফটওয়্যারটা খুলি, ঠিক আছে, আমরা সফটওয়্যারটা খুললে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে ফার্স্ট পেজে এরকম সিম্পল নামে একটা অপশন আছে, সিম্পল, ইঞ্চিস, মিটার, এগুলো বিভিন্ন স্কেল। আচ্ছা, এগুলো বিভিন্ন স্কেল, এটা একটা ইঞ্চিস স্কেল, আমরা যে কাজগুলো করব সব ইঞ্চি স্কেলে হবে। আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে মিটার স্কেলে হবে। এটা আর্কিটেকচারাল, যারা আর্কিটেকচার ওনারা মূলত ইঞ্চি যেটা ইউজ করে, আমরা এটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আমরা সিভিল ইঞ্জিনিয়াররা এটা সিলেক্ট করে কাজ করব, একটু সময় নেবে, ঠিক আছে, অনেকগুলা সফটওয়্যার রান করা তো একটু সময় নেবে। এই যে আমাদের ওপেন হয়ে গেল, এখনো ফুলফিল ওপেন হয় নাই, একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো এরকম একটা ফেজ আসবে, ঠিক আছে। আমরা যারা ইনস্টল দেবো, ইনস্টল দেওয়ার পরে এই অপশন গুলো আসবে না, ঠিক আছে। এই অপশন গুলো হলো বীরের অপশন। আমরা যখন বীরে ইনস্টল দিব তখন এই অপশন গুলো আসবে। বীরেটা পরে ইনস্টল দিব, আগে আমরা স্কেচআপটা শিখি। স্কেচআপ দিয়ে আমরা কেমনে কি করব, ঠিক আছে। তো স্কেচআপ মূলত একটা 3D সফটওয়্যার, এটাতে তিনটা অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। আমাদের এই বরাবর এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস আর এই বরাবর জেড অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা এর জন্য তিনটা অ্যাক্সিস আমাদের দেখাচ্ছে এখানে। তো আমরা টুলস গুলা সম্বন্ধে ভালো করে প্রথমে জানবো। আমাদের উপরে টুলস গুলা সম্বন্ধে যদি দেখি, এটা হলো আমাদের লাইন টুল। আমরা যদি লাইন আঁকতে চাই অটোক্যাডের মতোই, ঠিক আছে, আমরা যদি লাইন আঁকতে চাই সেক্ষেত্রে এই টুলটাকে সিলেক্ট করতে পারি। টুলটাকে সিলেক্ট করলাম, টুলটাকে সিলেক্ট করে এইভাবে লাইন আঁকতে পারি, ঠিক আছে, এইভাবে লাইন আঁকতে পারি। এভাবে লাইন আঁকলাম, লাইন আঁকার পরে যদি আমি টুলসটাকে স্কিপ করতে চাই তাহলে আমার কিবোর্ডে স্কিপ বাটনে ক্লিক করবো, ইএসসি, স্কিপ বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে আমি এই সিলেক্ট অপশনে ক্লিক করব, সিলেক্ট অপশনে ক্লিক করে আমরা অটোক্যাডে কি করতাম, একবার ক্লিক করে ছেড়ে দিতাম, এখানে ছেড়ে দেওয়া যাবে না, একবার ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে মাউস পয়েন্টারটাকে। চাপ দিয়ে ধরে রাখলাম, তারপরে পুরোটা সিলেক্ট হলো, সিলেক্ট করার পরে আমার কিবোর্ডের ডিলেট অপশনে ক্লিক করতে হবে। এখানে আমার অটোক্যাডের মতো আবার ওই যে রাইট বাটনে ক্লিক করে আমরা ডিলেট যদি করতে চাই সেক্ষেত্রে ডিলেট করতে পারবো না, ঠিক আছে। এইভাবে ডিলেট করতে পারবো না, আমাদের কিবোর্ডটা ইউজ করতে হবে। তো স্কেচআপের ক্ষেত্রে কিবোর্ডের ইউজটা একটু বেশি। আমরা এই যে ডিলেট করলাম, কিবোর্ডে ডিলেট চেপে, তারপরে এখানে আমাদের এই যে ফ্রি হ্যান্ড আছে, ফ্রি হ্যান্ড আমরা মানে আমরা ইচ্ছা মতো অনেকটা এই যে প্যানের মতো, ঠিক আছে, এইভাবে আমরা আঁকাআঁকি করতে পারি যদি ফ্রি হ্যান্ডটা ইউজ করি। এই যে লাইনের নিচেই, ঠিক আছে, এটা একটা টুলস। তো এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা ডিলেট করি, কিবোর্ডে চাপে ক্লিক করে ডিলিট করলাম। আর এটা হলো আর্ক, আমরা যে আর্ক গুলা অটোক্যাডে করছিলাম, তিনটা অ্যাক্সিসের আর্ক যদি আমরা রাখতে চাই, যে তিনটা অ্যাক্সিস সিলেক্ট করার পর আমাদের একটা আর্ক হয়ে গেল। আমরা মাউসের যে চাকাটা আছে, চাকাটাকে যদি চাপ দিয়ে ধরে মুভ করি সেক্ষেত্রে এরকম রোটেট করতে পারি বা আমরা মুভ করতে পারি আর কি, ঠিক আছে। আর এখানে যে প্যান টুলটা কিন্তু আমার অটোক্যাডেও ছিল, প্যান টুলটাতে ক্লিক করলে আমরা এইভাবে মুভ করতে পারবো। আর মাউসের চাকাটাতে ধরে মুভ করলে এইভাবে আমরা অনেকটা রোটেটের মতো মুভ করতে পারবো, ঠিক আছে। তো এই হলো আমার পেন টুলের কাজ আর ফ্রি হ্যান্ডের কাজ আর হলো আর্কের কাজ। তারপর আমাদের শেপস, আমাদের এখানে রেক্টেঙ্গল আছে, রুটেড রেক্টেঙ্গল আছে, সার্কেল আছে, পলিগন আছে, ঠিক আছে। তো আমরা রেক্টেঙ্গল জিনিসটা তো সবাই জানি, রেক্টেঙ্গল জিনিসটা কি, আর রুটেড রেক্টেঙ্গল জিনিসটা কি। আচ্ছা, প্রথমে একটা রেক্টেঙ্গল আঁকে দেখাই। আমরা একটা রেক্টেঙ্গল যদি আঁকি, জাস্ট আমরা ক্লিক করে ইচ্ছা মতো একবার ক্লিক করে মাউসটাকে যতটুকু আমরা মুভ করতে পারি, এই যে এই পর্যন্ত আমি একটা রেক্টেঙ্গল আঁকলাম, রেক্টেঙ্গল আঁকা যাবে। তারপরে যদি আমরা এই রেক্টেঙ্গলটা হলো আমার অ্যাক্সিস বেস হবে, ঠিক আছে, এই অ্যাক্সিসের সাপেক্ষে মিলে যাবে, এই অ্যাক্সিসের সাপেক্ষে মিলে যাবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাথে মিলে যাবে। কিন্তু এরকম যদি আমরা মিলাইয়া না মিলাইয়া যদি কোনো রেক্টেঙ্গল আঁকতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মূলত এই যে আমাদের রোটেট রেক্টেঙ্গলটা কাজে লাগে। এটার ইউজই বেশি হয় সাধারণত। আমাদের রেক্টেঙ্গল যেটা যেটা এই যে অ্যাক্সিসের সাপেক্ষে হয় সেটা খুব একটা কাজে লাগে না, আমাদের এই যেটাই বেশি লাগে, রোটেট রেক্টেঙ্গলটা বেশি লাগে। আর সার্কেল তো আমরা সবাই জানি, ঠিক আছে। সার্কেল যদি আঁকতে চাই জাস্ট কিবোর্ডে আমরা সার্কেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডে একবার ক্লিক করে
ইচ্ছা মতো, ঠিক আছে। আমরা চাইলে এই জায়গাটা আমাদের এটা সিলেক্ট করে এখানে আমরা এই যে একটা এই জায়গাটায় একটা ব্যাসার্ধ বা ব্যাস যেটা মন চাই 5 ক্লিক করলাম, 5 ক্লিক করে কিবোর্ডে এন্টার চাপতে হবে। আমরা অটোক্যাডে কি করতাম, আমাদের স্পেস যে বারটা আছে সেটাকে আমরা ক্লিক করতাম এন্টার হিসেবে, কিন্তু আমাদের স্কেচআপের ক্ষেত্রে এন্টারই ইউজ করতে হবে। এন্টারে ক্লিক করলাম, বাস আমার এই যেটার ব্যাসটা ব্যাসার্ধটা আমাদের 5 ইঞ্চি হয়ে গেল। আমরা ইয়ের ক্ষেত্রে অটোক্যাডের ক্ষেত্রে ডাইমেনশন ইউজ করতাম, উপরে ডাইমেনশনের একটা মেনু বার ছিল, এখানে ডাইমেনশনের চিত্র হলো আমাদের এই যেটা, ঠিক আছে। আমাদের যে টেপ মেজার টুল দিয়ে আমরা ডাইমেনশনটা মাপবো। আমরা সেন্টারটা ক্লিক করলাম, সেন্টারটা ক্লিক করে এই যে 5 ইঞ্চি, ঠিক আছে, ব্যাসার্ধ 5 ইঞ্চি হয়ে গেছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুলস, এই যে এই টুলসটা যদি টেপ মেজার টুলস, ঠিক আছে, টেপ মেজার টুলস দিয়ে আমরা মূলত ডাইমেনশন গুলো মাপবো। এই যে আমরা যদি এটা পুরোটা ব্যাস মাপি, এই যে ব্যাসটা 10 ইঞ্চি, ঠিক আছে, এরকম একটা লাইন চলে আসে আমাদের ওই যে অনেকটা ইয়ের মতো, ওই যে আমরা যে কনস্ট্রাকশন লাইন ইউজ করছিলাম, অটোক্যাডে কনস্ট্রাকশন লাইনের মতো। এই কনস্ট্রাকশন লাইনটাকে ডিলিট করার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট ক্লিক করব, ঠিক আছে। আর এটাকে সিলেক্ট করে যদি ডিলিট করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই হলো আমাদের সার্কেল। তারপরে পলিগনটাও সেম কাহিনী, ঠিক আছে। আমরা পলিগনের খুব একটা কাজে লাগে না, তবে এই যে রুটেড যে রেক্টেঙ্গলটা আছে সেটা অনেক বেশি কাজে লাগে, রুটেড যে রেক্টেঙ্গলটা এটা খুব বেশি কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে আমরা অটোক্যাডের যে সফটওয়্যার সাথে সাদৃশ্যতাপূর্ণ যে টুলস গুলা ছিল সেগুলো আমরা আগে দেখাই দিচ্ছি। তো আমরা যদি প্রথমে একটা রেক্টেঙ্গল আঁকি, একটা রেক্টেঙ্গল আঁকলাম, ঠিক আছে। এই রেক্টেঙ্গলটাকে যদি আমরা মুভ করতে চাই, মুভ করার জন্য আমরা কি করতে হবে, আমাদের মাউস পয়েন্টারটাকে এই যে সিলেক্ট অপশনে ক্লিক করব, সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমাদের যে এখানে এই যে মুভ অপশন আছে, ঠিক আছে, এই মুভ অপশনে ক্লিক করব। মুভ অপশনে ক্লিক করে যে কোনো একটা বিন্দুকে ধরে আমরা মুভ করতে পারবো, ঠিক আছে, যে কোনো একটা বিন্দুকে আমরা ধরে মুভ করতে পারবো। এই হলো মুভ কিভাবে করব। আর যদি আমরা কপি করার জন্য এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই মুভে ক্লিক করব, ঠিক আছে। মুভে ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা যদি এখন মুভ করি, এখন মুভ করলে আমাদের এই যে কপি হবে, ঠিক আছে, এখন মুভ করলে আমাদের কপি হবে। অবশ্যই তাহলে আমাদের কি করতে হবে, মুভে ক্লিক করতে হবে আমাদের কন্ট্রোল চেপে, তাহলে কিন্তু আমাদের কপি পেস্ট হবে, ঠিক আছে। এটা হলো আমাদের কপি পেস্টের নিয়ম আমার স্কেচআপের ক্ষেত্রে, ঠিক আছে। এই মুভ অপশনটাকে কপি পেস্ট হিসেবে ইউজ করতে পারি আমরা। তারপরে আমরা যদি দেখতে চাই, আমরা রোটেট করতে চাই, রোটেট তো আমরা অটোক্যাডে করছি, ঠিক আছে। রোটেট যদি করতে চাই, আমরা এই যেটাকে সিলেক্ট করলাম, এটাকে যদি রোটেট করি, আমরা সিলেক্ট করে রোটেটে ক্লিক করে যে কোনো একটা বিন্দুকে ধরবো, আরেকটা বিন্দুকে ধরবো, তারপরে ইচ্ছা মতো আমরা এটা এক্স এক্সিসের সাপেক্ষে রোটেট করতেছি। যদি আমরা এটাকে, আচ্ছা, অন্য এক্সিসের বিষয়টা আমি পরে দেখাচ্ছি, প্রেস ফলো অপশনটা আগে দেখাই নেই। এটা হলো রোটেটের কাজ। আর আমরা যদি স্কেলের কাজটা কিন্তু আমরা এই যেটা স্কেল কমান্ড, ঠিক আছে, এটা হলো স্কেল কমান্ডের কাজ আমরা অটোক্যাডে দেখে আসছিলাম। ওই স্কেল কমান্ডের কাজ ছিল আমরা ছোট বড় করা। আমাদের এই যে রেক্টেঙ্গলটা আছে, রেক্টেঙ্গলটাকে যদি আমরা ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা স্কেল কমান্ডটাকে ইউজ করতে পারি। স্কেলে ক্লিক করব, স্কেলে ক্লিক করে আমরা যে কোনো একটা বিন্দুকে ধরে এইভাবে ছোট বড় করতে পারি। আর পুরাটাকে যদি আমরা ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা শিফটে ক্লিক করব। এটা অনেকটা ওই যে ইয়ের মতো, আমরা ওই যে অনেকেই তো এআই বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করছি, অনেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো শিফটে ক্লিক করে আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে। তো এই হলো আমাদের স্কেলের কাজের পরে আমাদের এই যে টেপ মেজার টুলের তো আমি কাজটা দেখাইছি কিভাবে টেপ মেজার টুলের কাজটা করতে হয়। আর এটা হলো আমাদের পেন বাকেট টুল, ঠিক আছে। আমরা যদি কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা পেন বাকেট টুলে ক্লিক করে আমাদের যে ডিফল্ট ট্রেতে আসবো, ঠিক আছে। ডিফল্ট ট্রেতে আসলে বিভিন্ন কালার আসবে। এখানে অনেক কালার আছে। আমরা যদি কালারে সিলেক্ট করি, এখানে কংক্রিট কালার আছে, ব্রিকের কালার আছে, কার্পেটের কালার আছে, তারপরে আমাদের মেটালের কালার আছে, প্যাটার্নসের কালার আছে, রুফিং এর কালার আছে, স্টোনের কালার আছে, টাইলস আছে, ওয়াটার আছে, উইন্ডো আছে, উড আছে। আমরা উডের কালারে যদি এখানে করতে চাই, এই যে উড আসছে, বিভিন্ন ধরনের উড আইসা করছে, আমরা এই উডের এই কালারটা যদি করতে চাই, এখানে জাস্ট আইনা সিলেক্ট করে দিই, এখানে জাস্ট ক্লিক করলাম, বাস আমাদের এই যে উডের একটা কালার আইসা পড়ছে। এখানে যদি আমরা ক্লিক করি, উডের কালার আইসা পড়ছে।
এখানে যদি ক্লিক করি উডের আরেকবার কালার, দেখো তো মাহমুদুল, হ্যাঁ খেয়াল করি না, আরেকবার দেখো আচ্ছা ঠিক আছে, কালারটা। আচ্ছা ঠিক আছে। তো আমরা যদি এই যে রেক্টেঙ্গলটা আছে, এই রেক্টেঙ্গলটাকে যদি আমরা কালার করতে চাই, প্রথম থেকে করতেছি, আমরা এই যে পেন টুলে ক্লিক করব, পেন বাকেটে ক্লিক করব, ঠিক আছে, পেন বাকেটে ক্লিক করব। পেন বাকেটে ক্লিক করব, পেন বাকেটে ক্লিক করার পরে আমাদের এই যে ডিফল্ট ট্রে, ঠিক আছে, ডিফল্ট ট্রে অপশনটা আসবে, ডিফল্ট ট্রে অপশনটা আসবে, ঠিক আছে, এখানে মাউস পয়েন্টটা নিলে ডিফল্ট ট্রে অপশনটা আসবে। তারপরে আমাদের এই যে বিভিন্ন ধরনের কালার আছে, কংক্রিটের কালার আছে, ব্রিকের কালার আছে, আমরা যেটা ইচ্ছা আমরা, ইমন আমরা স্কেচআপ শুরু করছি, স্কেচআপের বেসিক ক্লাস চলতেছে। কি ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, দেখো স্কেচআপ সহজ আছে। তো এটা হলো আমাদের এই যে ডিফল্ট ট্রে অপশন, আমরা ডিফল্ট ট্রে অপশনে ক্লিক করার পরে এই যে বিভিন্ন ধরনের কালার পাবো। আমরা যদি কংক্রিটের কালারটাই নিতে চাই, একটা কংক্রিটের কালারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের যে পেইন্ট বাকেট অপশন আসলো, বাস যে কোনো জায়গায় আমরা যদি সিলেক্ট করে দেই, এই যে আমাদের ওয়ালের যে কালার সার্ভিসের কালারটা থাকে, ওয়ালের সার্ভিসের কালারটা এসে পড়ছে, এখানে ক্লিক করলে যে ওয়ালের সার্ভিসের কালার হয়ে যাবে। কারণ এটা এই কালারটা যদি চেঞ্জ করতে চাই, আবার ডিফল্ট ট্রেতে যাব, আবার ডিফল্ট ট্রেতে গিয়ে আমরা ব্রিকের কালার দিতে চাই, তাহলে এই যে ব্রিক আসছে, অনেক ব্রিক আসছে, আমরা যে কোনো একটা ব্রিক সিলেক্ট করলাম, ব্রিক সিলেক্ট করে এই যে বাস আমাদের ব্রিকের কালার হয়ে গেল। এইভাবে আমরা কালার দিতে পারি, ঠিক আছে, আমরা এইভাবে কালার দিতে পারি। আমরা যদি এই যে এই ব্রিকটা সিলেক্ট করতে চাই, এই ব্রিকটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিব, বাস হয়ে গেল। এভাবে আমরা কালার গুলো দিয়ে দিতে পারি, কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই হলো কালারের দেওয়ার সিস্টেম বা কালার করার সিস্টেম। রাতুল এখন কি পারবো? পারো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এই যে লাইনটাকে আমি যদি এই সবগুলোকে ডিলিট করতে চাই, কিভাবে ডিলিট করব? আমরা পুরোটাকে সিলেক্ট করব, ঠিক আছে, পুরোটাকে সিলেক্ট করার পরে কিবোর্ডে ডিলিট অপশনে ক্লিক করব, বাস ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন আর তেমন বেসিক টুলস এখানে নাই আমাদের জানার মতো। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলসটা আমাদের বাকি রয়ে গেছে সেটা হলো প্রেস পুল, প্রেস পুল বা পুশ পুল, ঠিক আছে। এই পুশ পুল টুলস সম্বন্ধে জানবো। পুশ পুল টুলস সম্বন্ধে জানার আগে আমরা একটা রেক্টেঙ্গল আইকন নিই, একটা রেক্টেঙ্গল আঁকলাম, ঠিক আছে, একটা রেক্টেঙ্গল হইলো। এই রেক্টেঙ্গলটাকে যদি আমরা রিয়েলিস্টিক করতে চাই বা 3D করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই টুলসটা ইউজ করা হয়। আমরা এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে এমন একটা অপশন, এরকম একটা ফেস দেখা যাবে, তারপরে এই যে এরকম এটা ব্লু আকার হয়ে যাবে, আমরা যেটাতে এখানে নিলে ব্লু আকার হয়ে গেল। তারপর আমরা চাপ দিয়ে মাউসের ডান বাটনে, সরি মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরবো এবং উপরের নিচে উপরের দিকে উঠাবো, বাস এই যে আমাদের একটা বক্স হয়ে গেল, একটা বক্স হয়ে গেল, ঠিক আছে। আমরা যদি এই বক্সটাকে এদিক দিয়ে বাড়াইতে চাই, জাস্ট এটাকে সিলেক্ট করব, চাপ দিয়ে ধরে সামনের দিকে টান দিব, এদিকে বেড়ে যাবে। এদিক দিয়ে যদি ইনক্রিজ করতে চাই বা বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে মাউসের বাম বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে টান দিব, বাস বেড়ে গেল। এইভাবে আমরা প্রেস পুল করতে পারি বা পুশ পুল করতে পারি, ঠিক আছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস আমাদের স্কেচআপ সফটওয়্যারের জন্য। আর এটাকে যদি ডিলিট করতে চাই, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করব, বাস আমাদের ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের বেসিক টুলস। এই টুলস গুলো জানলে আমাদের মোটামুটি স্কেচআপ শেষ। স্কেচআপে আর বিশেষ 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 কিছু নাই। তো আমরা যদি একটা আমাদের আমরা যে অটোক্যাডে যে ফ্লোর প্ল্যান বা যে বিল্ডিং এর ড্রয়িংটা নিয়ে কাজ করছিলাম, সে বিল্ডিংটারই যদি আমরা থ্রি ডি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ শুরু করব সেটাই আজকে দেখাবো। তো আমরা প্রথমে সেই প্ল্যানটাকে, সেই ফ্লোর প্ল্যানটাকে নিয়ে আসবো এখানে, ফ্লোর প্ল্যানটাকে ইম্পোর্ট করব। স্কেচআপ সফটওয়্যারে ফ্লোর প্ল্যানটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমরা এই ফাইল অপশনে যাব, ফাইল অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের ইম্পোর্ট, ঠিক আছে, ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের যে নামে সেভ করছি, আমি এটা আলাদিন ই দিয়ে সেভ করছিলাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমরা
ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট করার পরে এই যে অটোক্যাডের ফাইল কিন্তু, ঠিক আছে, অটোক্যাডের ফাইল স্কেচআপে আইসা পড়ছে, একবারে সবগুলো আইসা পড়ছে, ঠিক আছে, যেগুলা করছিলাম আমি সবগুলো আইসা পড়ছে, সবগুলো আইসা পড়ছে। এইভাবে আমরা 2D প্ল্যানটাকে নিয়ে আসব, ঠিক আছে। 2D প্ল্যানটাকে নিয়ে আসার পরে আমরা যেহেতু এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কাজ করব, এক্সটেরিয়র ডিজাইন বলতে বাইরে থেকে বিল্ডিংটা দেখতে কেমন দেখা যাবে। আমরা সিভিল ইঞ্জিনিয়ারে কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের দরকার নাই, ঠিক আছে, আমাদের এক্সটেরিয়রটা মোটামুটি ভালোভাবে জানলেই হয়। আমরা এই যে এক্সটেরিয়র ডিজাইনটা করব, ঠিক আছে, এক্সটেরিয়র জাস্ট বাইরের যে ওয়ালগুলো আছে বাইরের ওয়ালগুলো আঁকবো। বাইরের ওয়ালগুলো আঁকার জন্য কেমনে কি করব, আমরা রেক্টেঙ্গল, এই যে রেক্টেঙ্গল টুলসটা ইউজ করব, ঠিক আছে। এটা আমার ব্যালকনি আর এটা আমার ওয়াল, ঠিক আছে, আমার সবগুলো আগে জানতে হবে। এটা আমার জানালা। আচ্ছা, তো আমি এটাকে যদি আঁকতে চাই সেক্ষেত্রে আমি মনে করি প্রথমে কিছু সিম্পল কাজ আমাদের করে ফেলা উচিত। সিম্পল কাজের মধ্যে আমরা কিভাবে দরজা আঁকতে হয়, ঠিক আছে, কিভাবে দরজা আঁকতে হয়, কিভাবে জানালা আঁকতে হয়, সেই বিষয়গুলো আগে আমরা দেখে নিই। তো আমরা দরজা আঁকার জন্য একটা রেক্টেঙ্গল নেই, একটা রেক্টেঙ্গল নিলাম, ঠিক আছে। এই রেক্টেঙ্গলটা নেওয়ার পরে আমরা এই যে একটা দরজা আঁকার চেষ্টা করতেছি। দরজা আঁকার জন্য আমরা এই রেক্টেঙ্গলটা নেওয়ার পরে আমরা এই রেক্টেঙ্গলটার অফসেট করব। আমরা অফসেট কিন্তু অটোক্যাডে করছিলাম, এখানে অফসেট করা যায়। অফসেট করার জন্য এটাকে সিলেক্ট করব, এটা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে একটা অপশন আছে, এই যে অফসেট, ঠিক আছে, এটা অফসেট অপশন। অফসেট অপশনে ক্লিক করব, অফসেট অপশনে ক্লিক করে ইচ্ছা মতো অফসেট করে নিব। আমরা যদি কিবোর্ডে টাইপ করি তাহলে কিন্তু যতটুকু ইচ্ছা ততটুকু অফসেট করতে পারবো। এই যে এখানে অপশনটা দেখা যাচ্ছে, এখানে টাইপ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো অফসেট করলাম, অফসেট করার পরে সিলেক্ট অপশনে ক্লিক করে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিব, ঠিক আছে। তারপরে আমরা এখানে একটা সার্কেল দেখাই দিতে পারি। সার্কেল দিয়ে দিলে এখানে যদি একটা সার্কেল দিয়ে দেই, এই সেন্টার আসবে, এখানে সেন্টার আসবে, এই যে মিড পয়েন্ট, ঠিক আছে। মিড পয়েন্টের একটু দূরে আই না, জাস্ট আমরা একটা একটা বৃত্ত দিয়ে দিলাম। বৃত্তটা একটু বেশি বড় হয়ে গেছে। এভাবে আমরা দরজাটা দিয়ে দিতে পারি। আরেকটু কাজ করতে পারি, আমাদের যেহেতু এটা আমরা কি বলে চৌকাঠ বলতেছি, চৌকাঠটা একটু মোটা থাকে, একটু উপরের দিকে ইনক্রিজ করা থাকে, চৌকাঠটা দেখা দিতে পারি কিভাবে। এটাকে সিলেক্ট করে আমরা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি কিবোর্ডে 1 লিখে এন্টার করে দিব, বাস হয়ে গেছে, ঠিক আছে। 1 ইঞ্চি খুব একটা বেশি লাগতেছে না, আরো 1 ইঞ্চি করে দেই, 1 লিখে এন্টার করে দিলাম, বাস ওকে। তো আমাদের একটা দরজার মতো একটা শেপ হয়ে গেছে। আমরা দরজাগুলো মূলত এই দরজা ইউজ করব না, আমরা দরজাগুলো ওয়েবসাইটে পাওয়া যায়, ঠিক আছে। 3D ওয়ার হাউস নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমরা মোটামুটি ভালো দরজাগুলো পেয়ে যাব, সমস্যা নাই। তবু আমরা বেসিকটা জেনে রাখছি আর কি। তো এটাকে সিলেক্ট করে আমরা যদি রোটেট করতে চাই, ঠিক আছে, আমরা জেড অ্যাক্সিস বরাবর রোটেট করতে চাই, ঠিক আছে। জেড অ্যাক্সিস বরাবর রোটেট কেন করব, আমাদের তো এটা ওয়ালে ফিট করতে হবে। এটা তো এই যে দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিসে মানে শুয়ে আছে, ঠিক আছে, এই দরজাটা। এটাকে যদি আমরা ভার্টিক্যাল করতে চাই, ঠিক আছে, ভার্টিক্যালি দাঁড়া করাতে চাই, সেক্ষেত্রে কি করবো, এটা রোটেট করতে হবে জেড অ্যাক্সিস বরাবর, যেটা বলছিলাম যে আমি দেখাবো। আমি যদি জেড অ্যাক্সিস বরাবর রোটেট করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করব, সিলেক্ট করে এই রোটেট অপশনে ক্লিক করব, ঠিক আছে। আমরা একটু দেখা নেই, আমাদের যে জেড অ্যাক্সিসটা হলো ব্লু কালার। তো আমার এখানে ব্লু কালার আসার পরে মূলত আমার এটাকে জুম করব আগে, বাস আমার রেড কালারটা আসছে। রেড কালারটা আসার পরে এখানে যখন 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে গেলে আমি অফ করে দিব ঘোরানো, বা আমি কিবোর্ডে 90 ডিগ্রি টাইপ করতে পারি। 90 ডিগ্রি টাইপ করলে এই যে আমার দরজাটা ভার্টিক্যালি হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন যে কোনো জায়গায় দরজাটাকে ইউজ করতে পারবো, বাস দরজাটাকে ইউজ করতে পারবো। আমরা এই দরজাটাকে যদি এই যে ভিতরের অংশটুকু, এই ভিতরের যে লেয়ারটা আছে, ভিতরের লেয়ারটা যদি আমরা কাঁচ দিতে চাই বা গ্লাস দিতে চাই, কি করব, কিভাবে গ্লাস দিব এটাকে গ্লাস দেওয়ার জন্য আমাদের যে ডিফল্ট অপশনটা আছে, ডিফল্ট অপশনে যাব। তারপরে এখানে আমাদের যে এখানে ক্লিক করার পরে এখানে আমাদের গ্লাস অপশনটা খুঁজে বের করব, ঠিক আছে। গ্লাস, এই যে গ্লাস এন্ড মিররস, গ্লাস এন্ড মিররসে ক্লিক করার পর আমাদের এখানে গ্লাস আইসে পড়বো,
যে কোনো একটা গ্লাস আমাদের পছন্দ মতো সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যদি গ্লাস, বাস আমরা এক পাশ থেকে আরেক পাশ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এক পাশ থেকে আরেক পাশ আমরা দেখতে পাচ্ছি, এটা গ্লাস হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা গ্লাস মেটেরিয়াল বানাইতে পারি। আবার যদি আমাদের এই যে চৌকাঠটা যে আছে, এই চৌকাঠটাকে যদি আমরা কাঠের দিতে চাই, সেক্ষেত্রে ডিফল্ট ট্রেতে যাব। ডিফল্ট ট্রেতে গিয়ে আমরা এখানে ব্রিক সিলেক্ট করতে পারি। ব্রিক আমরা মেবি ব্রিক না, সরি, উড সিলেক্ট করতে হবে। আমাদের উড সিলেক্ট করতে হবে। এই যে উড অপশনে গেলাম, উড অপশনে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, বাস সিলেক্ট করে দিলে আমাদের উড হয়ে গেল। এটাকে যদি উড করতে চাই, উড করে দিতে পারি। ঠিক আছে, এভাবে মূলত আমরা একটা দরজা আঁকতে পারি। দরজা আঁকার পরে আমরা জানালা আঁকতে পারি। জানালা কিভাবে আঁকবো? জানালা আঁকার জন্য আমাদের প্রথমে মূলত 2D আঁকতে হয়। ঠিক আছে, প্রথমে ড্রয়িং করতে হয়। আমরা 2D ড্রয়িং করব, একটা 2D একটা তৈরি করব, তারপরে গিয়ে আমরা 3D বানাবো। একটা রেক্টেঙ্গল নেই, একটা রেক্টেঙ্গল নিলাম। একটা রেক্টেঙ্গল নিয়ে আমরা কি করব? প্রথমে একটা অফসেট নিব। ঠিক আছে, প্রথম কাজই হলো অফসেট নেওয়া। আমরা অফসেটে ক্লিক করলাম। অফসেটে ক্লিক করার পরে নিচের দিকে একটু নামাই দিলাম, বাস এটা অফসেট হয়ে গেছে। ঠিক আছে, অফসেট করার পরে আমরা লাইন টুলের সাহায্য নিতে পারি। লাইন টুলে ক্লিক করি। লাইন টুলে ক্লিক করে আমাদের যে মিড পয়েন্টটা আছে, মিড পয়েন্টে ক্লিক করে এই যে মিড পয়েন্টটা মিলাই দিলাম। ঠিক আছে, মিলাই দেওয়ার পরে আমাদের দুইটা রেক্টেঙ্গল হয়ে গেল। দুইটা রেক্টেঙ্গল হইলে আমরা মানে রেক্টেঙ্গল অফসেট নিতে পারবো। ঠিক আছে, ওই ইয়েতে যেমন আমরা লাইনের অফসেট দিতে পারতাম, এখানে সাধারণত তেমন নেওয়া যায় না। আমাদের রেক্টেঙ্গলের অফসেট নেওয়া যায়, আর রেক্টেঙ্গলের অফসেটে মূলত লাগে। তো অফসেটে ক্লিক করি, আমরা এই রেক্টেঙ্গলের অফসেট নিয়ে নিই। রেক্টেঙ্গলের অফসেট নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা চাইলে এখন কপি পেস্ট করতে পারি। কপি পেস্ট করলে আর করলাম না। আর এই যে মাঝখানের একটা এক্সট্রা লাইন আসছে, এক্সট্রা লাইনটাকে যদি ডিলিট করতে চাই, শুধু এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট অপশনে ক্লিক করব, বাস ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মূলত আমরা একটা জানালা তৈরি করতে পারি। জানালার যদি আমাদের উপরের যে এই যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা একটু বর্ধিত করে দিতে পারি। বর্ধিত করে দেওয়ার জন্য আমরা প্রেস ফুল অপশনে ক্লিক করব। প্রেস ফুলে ক্লিক করে জাস্ট একটু উপরের দিকে একটু 2 ইঞ্চি বাড়াই দিলাম। কিবোর্ডে টু টু টাইপ করে এন্টার করে দিলাম। ঠিক আছে, এটাকেও আমরা সেম করতে পারি। টু টাইপ করব, টু টাইপ করে এন্টার করে দেবো, বাস ওকে। তো আমরা এই যে ভিতরে যে অংশটুকু আছে, ভিতরের অংশটুকু যদি গ্লাস দিতে চাই, সেক্ষেত্রে কি করব? আমরা ডিফল্টের অপশনে যাব। ডিফল্টের অপশনে গিয়ে আমাদের যে এখানে গ্লাস অপশনটা আছে, ঠিক আছে, গ্লাস এন্ড মিররে ক্লিক করে আমরা যে কোনো একটা গ্লাস নিলাম। আমরা এই যে এই গ্লাসটা নিলাম, বাস কালার করে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা কালার করে দিতে পারি। তারপরে যদি আমরা এটাকে যদি আমরা যদি রোটেট করতে চাই, রোটেট করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করব। কিবোর্ডে আমাদের মাউস পয়েন্টারে চাপ দিয়ে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা একটু জুম ইন করে নিব। জুম ইন করার পরে আমাদের যে রোটেট অপশন আছে, রোটেট অপশনে ক্লিক করব। রোটেট অপশনে ক্লিক করে এটা আমার এই যে ব্লু ব্লু সিলেক্ট হয়ে আছে বলে আমার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, রোটেট হচ্ছে। ঠিক আছে, আমার রেডটা নিয়ে আসতে হবে। রেডটা নিয়ে আসার পরে আমি যে কোনো দুইটা এই যে এখানে ক্লিক করলাম, আরেকটা যে কোনো বিন্দুতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের দিকে ঘোরালে আমার রোটেট হয়ে যাবে। ঠিক আছে, আমার 90 ডিগ্রি কিবোর্ডে টাইপ করবো, 90, জাস্ট শুধু 90 টাইপ করে এন্টার করে দিব, বাস আমার 90 ডিগ্রি বরাবর রোটেট হয়ে গেছে। পরে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় ক্লিক করে দিব, বাস হয়ে গেল। ঠিক আছে, ছিল আমাদের হরিজন্টাল, আমাদের ভার্টিক্যাল বরাবর হয়ে গেল আমাদের। এইভাবে আমরা দরজা জানালা আঁকতে পারি, বিল্ডিং এর দরজা জানালাগুলো আঁকতে পারি। ঠিক আছে, দরজা জানালা আঁকা খুব বেশি কঠিন কিছু না। তারপরে আমাদের যে এক্সটেরিয়র কাজে আসি, এক্সটেরিয়র কাজের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, আমাদের যে প্ল্যানটা আছে আমরা প্ল্যানে যাব। ঠিক আছে, যে 2D প্ল্যানটা আমরা ইম্পোর্ট করছি। তো আমরা এখান থেকে এই যে রুটেড রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করব। ঠিক আছে, রুটেড রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করার পরে, আচ্ছা এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে একটু রেসপন্স করি, আমি আবার দেখাই দিব। রাতুল ইমন। সমস্যা নাই আপাতত। আচ্ছা রাতুল, ক্লাসটা কি আজকে এই পর্যন্ত রাখবো?
মানে সবাই অনেকেরই সফটওয়্যার যদি ইনস্টল দেওয়া হয়েছে না, সফটওয়্যারটা ইনস্টল দিয়ে কালকে থেকে শুরু করব নাকি? বেসিক যতটুকু তো মনেই থাকবে, সমস্যা নাই, দেখা যাইতেছে। আচ্ছা তাহলে, যখন বিল্ডিং এ কাজ করবা তখন তো ইনস্টল করে নিতেই হবে। আচ্ছা তাহলে আমি কিন্তু ক্লাসটা রানিং করতেছি। আচ্ছা, নেও। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করছি, আমাদের যে রুটেড যে রেক্টেঙ্গলটা আছে সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ভিতরে, এই যে আমাদের এটা তো ব্যালকনি, ঠিক আছে, এটা ব্যালকনি। তো আমরা ব্যালকনিটা পরে আঁকবো। আমরা এই ওয়ালটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই ওয়ালটা দিলাম। কিভাবে দিছি, আমরা চারটা বিন্দু জাস্ট সিলেক্ট করে দিছি, তারপরে এরকম একটা রেক্টেঙ্গল হয়ে গেছে, ঠিক আছে। তো আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে চারটা চারটা বিন্দু জাস্ট আমরা, চারটা না তিনটা বিন্দু সিলেক্ট করলেই হয়ে যায়, ঠিক আছে। এটা মেবি একটু বাইকে আছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে বাস হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা শুধু জানালার যে জায়গাগুলো আছে না, জানালার জায়গাগুলো একটু ফাঁকা রাখবো, ঠিক আছে, জানালার জায়গাগুলো ফাঁকা রাখবো। এই সফটওয়্যারটা একটু আনইজি লাগতে পারে, কারণ আমাদের এই যে একটু ঘোরাতে মুভ করতে একটু সমস্যা হতে পারে। মুভ করার জন্য মাউসের যে আমাদের চাকাটা আছে সেই চাকাটাকে ইউজ করা হয়, ঠিক আছে। আহ, তো জানালাগুলো ফাঁকা রাখবো, জানালা আমরা আবার এখানে সিলেক্ট করব, ঠিক আছে, আবার এখানে সিলেক্ট করে রেক্টেঙ্গল ডাকলাম, বাস পেনে ক্লিক করলাম। শুধু বাইরের দেয়াল আঁকবো, ভিতরের দেয়াল নিয়ে আমার চিন্তা করার দরকারই নাই। যদি ইন্টেরিয়র শিখার খুব ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমরা ভিতরের কাজগুলো করতে পারি, কিন্তু ইন্টেরিয়রের বিষয়টা আলাদা। আচ্ছা, তো এখানে চারটা বিন্দু সিলেক্ট করে একটু কঠিন হবো, কারণ আমার চারটা বিন্দু এখানে নাই। আমি একটা কাজ করতে পারি, আমি এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, বাস আমার হয়ে গেছে, ঠিক আছে। আমি মাউসের চাকা ধরে একটু ঘোরাই নিলাম আমার সুবিধার জন্য। তারপরে এক্সিট করলাম, মাউসের ডান বাটনে ক্লিক করে আমি আবার রেক্টেঙ্গলে ক্লিক করব, আবার রেক্টেঙ্গলে ক্লিক করে চারটা বিন্দু জাস্ট আমি সিলেক্ট করে নিলাম, ওকে। আবার পেন টুলে ক্লিক করে মুভ করতেছি, জানালা আসছে, তাই স্কিপ করলাম, জায়গাটাকে স্কিপ করলাম, ওকে। জায়গাটাকে স্কিপ করলাম, স্কিপ করার পরে আমার এখানে এই যে চারটা বিন্দু, বাস তিনবার ক্লিক করলেই হয়, চারটা বিন্দু তিনবার ক্লিক করলেই হয় আসলে। মাউস আমার জানালার আগে বাদ দিলাম, বাদ দিয়ে বাস হয়ে গেছে, ঠিক আছে। এখানে কলাম খুব বেশি গুরুত্বপূর্ণ না আমার, এখানে মূলত গুরুত্বপূর্ণ হলে আমি কত সুন্দরভাবে আমার বিল্ডিংটাকে উপস্থাপন করতে পারবো, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, দেন এটাকে সিলেক্ট করি, বাস সিলেক্ট করলাম, বাস এবার সবগুলো ওয়াল করে নেব, ঠিক আছে। সমস্যা হলে প্রথম থেকে করব, সমস্যা নাই। এটাকে আগে সিলেক্ট করি, তারপরে এটা সিলেক্ট করি, এটা একটু প্রবলেম করতেছে, জুম ইন করে নেব, ঠিক আছে। আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এন্ড পয়েন্টে, এই যে এন্ড পয়েন্টে ক্লিক করলাম, এন্ড পয়েন্টে ক্লিক করার পরে একটু মুভ করে নিলাম, মুভ করে নিয়ে জাস্ট মুভ না, জাস্ট পেন টুল দিয়ে একটু সরাই নিছি আর কি, ঠিক আছে। চিত্রটাকে মাউসের চাকাতে ক্লিক করে চাপ দিয়ে ধরে একটু আপ ডাউন করে নিচ্ছি আমার আঁকার সুবিধার জন্য, ঠিক আছে। আবার রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে
4টা বিন্দু আইগে ফেললাম, ঠিক আছে। বাস, ওকে। তো আমার ব্যালকনি এসে পড়ছে, তো ব্যালকনি তো আমি এটা অনেকটা অটোক্যাডের মতো। এই গাছটা আমি একটু আরেকবার দেখাই। আমার এইখান বরাবর কিন্তু কোনো সেন্ট পয়েন্ট নাই, কিন্তু আমার এই লেভেলটা দেখানোর জন্য আমার একটা লাল বিন্দু আসে, ঠিক আছে। লাল বিন্দুটা যখন আসবো তখন আমি ক্লিক করব, তখন ক্লিক করে এই পয়েন্টটাতে ক্লিক করব, দেন এই পয়েন্টটাতে ক্লিক করব, বাস হয়ে গেছে, ঠিক আছে। তারপরে মাঝখানে যদি আমার এই ওয়ালটা আঁকতে চাই, সেক্ষেত্রে আমি এই ওয়ালটা আঁকতে পারি। আমি মূলত আমার এই ব্যালকনিতে আমি আর কোনো জানালা ইউজ করছিলাম না, আমার ড্রয়িং এ কোনো জানালা ইউজ করি নাই, যার কারণে এখানে আর জানালা টানালার চিন্তা করার দরকার নাই। ড্রয়িং এর যেমন আছে ঠিক তেমন আমার ওয়ালগুলো আমি আগে ফেলবো। ওকে, আচ্ছা। তো আমার এই যে ওয়ালটা, এই ওয়ালটা আমার বাইরে থেকে দেখা যাবে। তো যদি বাইরে থেকে দেখা যায়, তো আমার এই ওয়ালটা আগে নিতে হবে। মূলত আমার বাইরে থেকে যা যা দেখা যাবে আমার তার সবগুলোই আমি আঁকবো। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। তারপরে আমরা এটাকে সিলেক্ট করে বাস, ওকে। তো এখানেও সেম কাজ আমাদের করতে হবে। ওকে, রেক্টেঙ্গল আবার একটু ক্লিক করে নেই, প্রবলেম হইতেছে। বাস, এই ওয়ালটা যেহেতু বাইরে থেকে দেখা যাবে, এই ওয়ালটা আমাদের আগে নিতে হবে। আমরা এন্ড পয়েন্টটাকে সিলেক্ট করব, তারপর এই এন্ড পয়েন্টটাকে সিলেক্ট করব, তারপরে এটাকে সিলেক্ট করব, বাস হয়ে গেছে। এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব, বাস হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের ওয়ালগুলো আঁকা শেষ। ওয়ালগুলো যদি আঁকা শেষ হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা আমাদের যেই অপশনটা ইউজ করব, আমাদের যে যে পুশ পুল অপশনটা আছে, পুশ পুলে ক্লিক করে আমরা যদি এখানে নিয়ে যাই, তাহলে একটা একটু ব্লু আকার কালার হয়ে যায়। ব্লু কালার হওয়ার পরে আমরা মাউসের যে বাম বাটনে চাপ দিয়ে ধরে উপরের দিকে ইনক্রিজ করব। ইনক্রিজ করার সময় আমরা জাস্ট থেমে যাব, থেমে গিয়ে কিবোর্ডে মাউস ছেড়ে দিব, মাউস ছেড়ে দিয়ে কিবোর্ডে 10 টাইপ করব, 10 ফিট টাইপ করব, 10 লিখে ফিট লিখলাম, তারপরে এন্টার করে দিলাম, বাস আমার 10 ফিট একটা ওয়াল হয়ে গেল, আমার 10 ফিট ওয়াল হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমাদের এই ওয়ালটাকে যদি 10 ফিট করতে চাই, জাস্ট আমরা একটু বাড়ায়া কিবোর্ডে 10 ফিট টাইপ করব, 10 ফিট টাইপ করলাম, বাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু ভুল করছিলাম, একটু ভুল কি করছিলাম, যে আমি এটা একটু বেশি দিয়ে নিছি। আমার এই জায়গাটাতে আমার ব্যালকনি থাকবে, আমার 10 ফুট ওয়াল আমার এখানে দরকার নাই। আমরা এটাকে 10 ফিট লিখে করলাম, ঠিক আছে। আমার এখানে আমি বাড়তি নিয়ে নিছি, কারণ এটাকে যদি আমি কমাই দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই প্রেস পুলটাকে এখানে ধরবো। এখানে এই যে বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, বিন্দু বিন্দু দেখা গেলে জাস্ট এখানে এই যে এরকম চিত্র আসলে আমরা এখানে ছেড়ে দেব, বাস হয়ে গেল। এটাকে আমরা ছোট করে ফেললাম। যদি এটা আবার আবার আমরা বাড়াইতে চাই, কি করব, আবার সিলেক্ট করে এতটুকু বাড়িয়ে নিতে পারবো। আবার যদি কমা দিতে চাই, পিছন দিকে নিয়ে জাস্ট এই ওয়ালে ধরবো, অন ফেস লেখাটা আসবে, বাস আমার হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা ওয়াল, ঠিক আছে, আমার প্রত্যেকটা ওয়ালকে আমি দাঁড়া করাবো। প্রত্যেকটা ওয়ালকে দাঁড়া করানোর পরে আমার আমি ভিউটা দেব, ঠিক আছে। এই হইলো মোটামুটি আমাদের
ভিউ এর কাজ, ঠিক আছে, আমরা এটা সবাই এই পর্যন্ত ট্রাই করব। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি বাকিটুকু শেষ করব, সমস্যা নাই। তো একটা কাজ আর একটা কাজ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা হলো আমাদের যদি আমরা আমাদের এই বিল্ডিংটাকে যদি আমরা রিয়েলিস্টিক করতে চাই, আমাদের কিছু অর্নামেন্টস বা জিনিসপত্র আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে, আমাদের ফুল ভিউটার জন্য। যেমন আমাদের কিছু গাছ লাগবে, কিছু দরজা বা জানালা লাগতে পারে আমাদের বিল্ডিংটাকে সুন্দর দেখা বা রিয়েলিস্টিক দেখা যাওয়ার জন্য। আমরা এর জন্য 3D ওয়ার হাউস নামে একটা ওয়েবসাইট আছে, যেটা স্কেচআপ এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে আমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে, আমাদের ইমেল দিয়ে আমরা লগ ইন করবো। ইমেল দিয়ে লগ ইন করার পরে আমরা যদি এখানে ট্রি লিখে টাইপ করি, ঠিক আছে, ট্রি লিখে বাস এখানে অনেক ট্রি আইসা করবো, বাস অনেক ট্রি আসছে। এই ট্রি গুলো আমরা ডাউনলোড দিয়ে ফেলবো, এই যে এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। পরে আমরা এগুলোকে আমাদের ডিজাইনে বা আমাদের যে এক্সটেরিয়র ডিজাইনে আমরা এটা এগুলোকে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে আমরা যদি দরজা ইউজ করতে চাই, দরজা আমরাও আঁকতে পারি, কিন্তু এখানে অনেক ভালো ভালো কোয়ালিটি ফুল দরজা পাওয়া যায় বা উইন্ডো পাওয়া যায়, আমরা এখান থেকে নিয়ে ইউজ করব, ঠিক আছে। আমরা প্রত্যেকেই মূলত এই যে গাছ, মিনিমাম গাছ, দরজা আর উইন্ডো, ঠিক আছে, এই তিনটা জিনিস ডাউনলোড দিয়ে রাখবো। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা বেসিক টুলস গুলা জানলাম, আর কিভাবে আমরা ফ্লোর প্ল্যান আমরা ইম্পোর্ট করব সেটা জানলাম, আর জানলাম কিভাবে আমরা পুশ পুল ইউজ করে আমরা ওয়ালগুলোকে, ঠিক আছে, ওয়ালগুলোকে দাঁড়া করাইতে পারি। আমরা যদি কালকে ইনস্টল করে ফেলতে পারি, সেক্ষেত্রে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা ইম্পোর্ট করে, আমার যেহেতু এই অটোকেট ফাইলটা সবার কাছে দেওয়া আছে, আমরা তো ফ্লোর প্ল্যান করতে পারি, নিজেদের ফ্লোর প্ল্যানে আমরা এই সবগুলো ওয়াল দাঁড়া করাবো। আমি তো শুধু 3টা ওয়াল দাঁড়া করে দেখাইলাম, সবগুলো ওয়াল দাঁড়া করাবো। আমি ওয়ালের গুলো আজকে দাঁড়া করে রাখবো, তারপরে কালকে জাস্ট জানালার কাজ শুরু করব। সবার কাছে আশা রাখবো যাতে আমরা সবাই ওয়ালগুলো আপাতত দাঁড়া করাই রাখি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। কারো যদি কোনো সমস্যা থাকে একটু রেসপন্স করি, একটু বলি। রাতুল, ইমন। এটা সেভ করা থাকে কিভাবে? সেম ভাবে হ্যাঁ হ্যাঁ অটোক্যাডের হ্যাঁ মতো? হ্যাঁ হ্যাঁ, অটোকেটের মতো। আমরা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কন্ট্রোল এস যদি চাপি, আমাদের এই যে সেভের অপশন আসবো। আমি এটা আমার যে কোনো একটা নাম দিয়ে জাস্ট আমি সেভ করে রেখে দিব, ঠিক আছে, যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করে রেখে দিব, আমার ইচ্ছা মতো আমি সেভ করে রেখে দিব, বাস সেভ হয়ে গেছে, ঠিক আছে। আর আর কোনো কোশ্চেন? না। আচ্ছা, তো আমরা সবাই ইনস্টল দিই, ঠিক আছে, ইনস্টল দেওয়ার পরে আমরা কাজ শুরু করি, ঠিক আছে। আজকে বিদায়।